শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করা নয়, এবারের ভোট হবে দেশ পুনর্গঠনের, এমন কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। এটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছানোর আগেই মাঠে নেতাকর্মীদের আগমনে পূর্ণ হয়ে যায়। দুপুর 12টার দিকে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ধর্ম নয়, সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। এ সময় দিনাজপুর 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঠাকুরগাঁওয়ের 3টি, পঞ্চগড়ের 2টি ও দিনাজপুরের 1টি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তিনি। ইনশাআল্লাহ। দুপুরে নীলফামারীর ঐতিহাসিক বড় মাঠে জনসভায় অংশ নেন তারেক রহমান। উত্তর অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। পরে বিকাল 3:45টায় নানির বাড়ি দিনাজপুরে পৌঁছান তিনি। বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এবার দেশ পুনর্গঠনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিগত 16-17 বছর ধরে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে। দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার কথাও জানান তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।